ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন দুপুর 12টার দিকে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব। পরে সেখানে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু ও সিদ্ধান্ত নিয়ে যৌথভাবে ব্রিফিং করেন মির্জা ফখরুল ও মুফতি রেজাউল করিম। বৈঠকে যৌথভাবে নেওয়া সিদ্ধান্তগুলো হলো: আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সব ধরনের মানবাধিকার রক্ষার জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা, আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না। আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকা। ইসলামী শরিয়াহ বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলামী বিরোধী কোনো কথা কেউ বলবে না। প্রশাসনে এখনও বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা।